হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই ফ্রক বানাতে হয়। এখানে আমি 1 বছরের বেবির জন্য তৈরি করেছি। এটা খুবই ইজি একটা প্যাটার্ন। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে শালিমারের ইয়েলো কালারের উল নিয়েছি, আর এখানে আমি 12 নম্বর ক্রুশে হুক নিয়েছি। আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এখানে আমি 84টা চেন করব। আমি এখানে 84টা চেন করে নিয়েছি। এখানে আরও 2টো চেন এক্সট্রা করব। তারপর 4 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে ডবল ক্রুশে করব। প্রথম যে 2টো চেন এটাকে আমি একটা ডবল ক্রুশে হিসাবে ধরব। এইভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে 14টা ডবল ক্রুশে আমি করে নেব। 14টা ডবল ক্রুশে আমি করে নিয়েছি। এরপর এখানে 2টো চেন করব। তারপর পরের যে চেনটা আছে এটার মধ্য দিয়ে ডবল ক্রুশে করব। এরপর আমি এখানে আবার পরপর 14টা ডবল ক্রুশে করে নেব। আমি এখানে আবার 14টা ডবল ক্রুশে করে নিয়েছি। এরপর আবার আমি 2টো চেন করব। তারপর পরের যে চেনটা আছে এটার মধ্য দিয়ে ডবল ক্রুশে করব। এরপর এখানে আমি 28টা ডবল ক্রুশে করে নেব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে 28টা ডবল ক্রুশে করে নেব। আমি এখানে 28টা ডবল ক্রুশে করে নিয়েছি। এরপর আবার 2টো চেন, পরের যে চেনটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে। এরপর আবার এখানে আমি পরপর 14টা ডবল ক্রুশে করে নেব। 14টা ডবল ক্রুশে করে নিয়েছি। এরপর আবার 2টো চেন, লাস্ট আমি 14টা ডবল ক্রুশে করে নেব। এর পরের যে চেনটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। এইভাবে আমি লাস্ট 14টা ডবল ক্রুশে করে নেব। এখানে আমি লাস্ট 14টা ডবল ক্রুশে করে নিয়েছি। তারপর এখানে 2টো চেন করব। এরপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ফার্স্ট যে 2টো চেন এটাকে আমরা একটা ডবল ক্রুশে হিসাবে ধরব। পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। এরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি একটা করে ডবল ক্রুশে করে নেব। এরপর আমি এই যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, 2টো চেন, আবার ঠিক ওই একই জায়গাতে একটা ডবল ক্রুশে করব এইভাবে। তারপর আবার প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব। এরপর আবার যে এই চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, 2টো চেন, আবার একটা ডবল ক্রুশে করব। তারপর আবার ঠিক একই রকমভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব। আর এই যে চেনের যে গ্যাপগুলো আছে এটার মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে, 2টো চেন, আবার একটা ডবল ক্রুশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার এখানে 2টো চেন, এইভাবে এটাকে ঘুরিয়ে নেব। তারপর আবার ঠিক একই রকমভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করব। আর চেনের যে গ্যাপটা আছে এখানে আমি একটা ডবল ক্রুশে, 2টো চেন, আরও একটা ডবল ক্রুশে করব। এইভাবে এটা আমি বুনতে থাকবো। তো আমি এইভাবে আরও কয়েকটা লাইন বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে টোটাল 10 লাইন করে নিয়েছি। এরপর আবার আমি এখানে 2টো চেন করব। চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর আমি এত দূর পর্যন্ত একটা করে ডবল ক্রুশে করে নেব। পর এই চেনের যে গ্যাপটা আছে এটার মধ্যে একটা ডবল ক্রুশে করব। তারপর আবার 2টো চেন। তারপর আমি এখানে পুরো পার্টটাকে বাদ দিয়ে দেব। একদম এই যে চেনের যে গ্যাপটা আছে পরের, এখানে গিয়ে আমি একটা ডবল ক্রুশে করব এইভাবে। তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব। এইভাবে এখানেও আমি ঠিক এত দূর পর্যন্ত করে নেব। এরপর এখানে আবার আমি চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। তারপর 2টো চেন করব। তারপর আবার আমি এখানটা পুরোটা বাদ দেব। পরের যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। তারপর আমি আবার প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব। এরপর আমি এখানে এটার সাথে জয়েন করে দেব। এর যে 2 নম্বর যে চেনটা আছে
এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব এইভাবে। তারপর আবার দুটো চেন, আবার প্রত্যেকটা ডবল ক্রোশে চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে। আমি এখানে একটা করে ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি এখানে এই যে গ্যাপটা আছে, দুটো চেনের যে গ্যাপ, এখানে আমি একটা ডবল ক্রোশে করব। তারপর আবার আমি পরের যে ডবল ক্রোশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। এইভাবে আবার আমি প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। তারপর আবার এখানে যে চেনের যে গ্যাপটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশে করব। তারপর আবার প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে কেটে দেব। ফার্স্ট একটা স্লিপ নট করে নেব। তারপর এই যে চেনটা আছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন, এরপর আবার আমি প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। এরপর আরও একটা লাইন আমি এই সাদা রং দিয়ে করব। দুটো লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে দুটো লাইন করে নিয়েছি। এখানে আমি স্লিপ স্টিচ করে তারপরে উল্টাকে কেটে দিয়েছি। এরপর আবার আমি এই ইয়েলো কালারটা দেব, সেজন্য একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এখানে যেখানে আমি স্লিপ স্টিচ করে কেটেছি এখানেই আমি আবার একবার স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন, এরপর পরের যে ডবল ক্রোশের চেনটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, তার পরের চেনটা দিয়ে আবার একটা ডবল ক্রোশে। এরপর আমি দুটো চেন ছাড়বো। 3 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রোশে করব। একই চেনের মধ্য দিয়ে 3বার ডবল ক্রোশে করব। তারপর একটা চেন, আবার ঠিক ওই একই জায়গাতে আরও 3টে ডবল ক্রোশে। তারপর আবার একটা চেন, তারপর পরের দুটো চেন ছাড়বো। ডবল ক্রোশের যে দুটো চেন আছে এই দুটো চেনকে ছাড়বো। তারপরের চেনটার মধ্য দিয়ে আমি আবার ডবল ক্রোশে করব। পরপর 3টে ডবল ক্রোশে আমি করে নেব এখানে। তারপর একটা চেন, নিচের দুটো চেন ছাড়বো। 3 নম্বর চেনের মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে আরও 3টে ডবল ক্রোশে। তারপর আবার একটা চেন, আবার আমি দুটো চেন ছাড়বো। 3 নম্বর চেনের মধ্য দিয়ে ডবল ক্রোশে, এখানেও আমি পরপর 3টে ডবল ক্রোশে করে নেব। তারপর আবার একটা চেন। এইভাবেই আমি করতে থাকবো। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট এখানে দুটো চেন ছাড়ার পর 3 নম্বর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপর এখানে স্লিপ স্টিচ করে দেব। এখানে আমাদের 4টে ডবল ক্রোশে হয়েছে। পরের লাইনে গিয়ে আবার 4টে ডবল ক্রোশে হবে, তো এটা কোনো সমস্যা হবে না। এরপর আবার আমি দুটো চেন করব। পরপর দুটো ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, তারপর এই যে 6টা ডবল ক্রোশে আছে তার মিডিলে যে চেনের গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে আবার একই রকমভাবে 6টা ডবল ক্রোশে করব। ফার্স্ট 3টে ডবল ক্রোশে করব, তারপর একটা চেন, তারপর আবার ওই একই জায়গাতে আবার আমি 3টে ডবল ক্রোশে করে নেব। তারপর আবার একটা চেন। এরপর আমি এখানে 3টে ডবল ক্রোশে যে আছে, প্রথম যে ডবল ক্রোশেটা আছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপরের যে চেনটা আছে
এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করব। তারপরে ডবল ক্রোশের চেনটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে। এইভাবে এখানে 3টে ডবল ক্রোশে ছিল, পরের লাইনে গিয়ে 4টে ডবল ক্রোশে হয়ে যাবে। তারপর আবার একটা চেন, আবার আমি এই যে চেনের গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার ঠিক ওই একই জায়গাতে 3টে ডবল ক্রোশে। তারপর আবার একটা চেন, আবার এখানে আমি প্রথম ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করে নেব। তারপরের যে ডবল ক্রোশের চেনটা আছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করে নেব। তারপরের চেনটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন। এইভাবেই আমি করতে থাকবো। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে 2 নম্বর লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি। পরের লাইনটাও ঠিক আমি একই রকমভাবে করেছি। এখানে আমি আর ঘর বাড়াইনি, 4টে ডবল ক্রোশের উপরে আমি 4টে ডবল ক্রোশেই করেছি। তারপর আবার দুটো চেন, তারপর আবার ওই একই জায়গাতে ওই একই চেনের মধ্য দিয়ে আবার আমি একটা ডবল ক্রোশে করে নেব। তারপর পরপর আবার দুটো ডবল ক্রোশে। এই লাইনটা যখন কমপ্লিট হয়ে আসবে এখানে তখন আরেকটা ডবল ক্রোশে হয়ে যাবে। টোটাল এখানে 5টা ডবল ক্রোশে হবে। তারপর আবার একটা চেন, তারপর এখানে ঠিক একই রকমভাবে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 3টে ডবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, তারপর এখানে যে 4টে ডবল ক্রোশে আছে এখানে আমি 5টা ডবল ক্রোশে করব। প্রতিবার আমি এই 2 নম্বর যে ডবল ক্রোশেটা আছে এখানে আমি ঘর বাড়াবো। প্রথম যে ডবল ক্রোশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপরের যে ডবল ক্রোশের চেনটা আছে এখানে আমি দুটো ডবল ক্রোশে করব। এইভাবে তারপর পরপর দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর আবার একটা চেন, তারপর আবার একই রকমভাবে এখানে 3টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 3টে ডবল ক্রোশে হবে। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। এর পরের লাইনেও ঠিক একই রকমভাবে এখানে 5টা ডবল ক্রোশে হবে। ঘর আমি বাড়াবো না, দুটো লাইন আমি একই রকমভাবে করব। তারপরের লাইনে গিয়ে আমি আবার 6টা ডবল ক্রোশে করব। 6টা ডবল ক্রোশে করে আবার 2 লাইন করে নেব। এইভাবেই আমি করতে থাকবো। আর প্রতিবারে এই সেকেন্ড যে চেনটা আছে ডবল ক্রোশের এখানে আমি ঘরটাকে বাড়াবো। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি টোটাল 15 লাইনের মতো করেছি। এটা ঠিক দেখতে এভাবে আসছে। এরপর আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এই প্রথমে মানে গলার কাছে এখানে আমি স্লিপ স্টিচ করব। তারপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে ডবল ক্রোশের যে চেন আছে এই চেনগুলোর মধ্য দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমি এখানে পুরোটা সিঙ্গেল ক্রোশে করে কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রকটা দেখতে ঠিক এভাবে আসছে। আমি মিডিলে একটা ফুল যোগ করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।